গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আজকে হলো অষ্টমী, শুভ মহা অষ্টমী তোমাদের সবাইকে। আর এই দেখো সকাল সকাল আজকে আমরা যাব হচ্ছে অঞ্জলি দিতে। তো তার জন্য ডলুকে দেখো সকাল সকাল স্নান করিয়ে একদম সুন্দর করে সাজুগুজু করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে দেখো সৌরভও রেডি হয়ে গেছে। আজকে আমরা 2 বছর পর আবার অঞ্জলি দিতে যাচ্ছি। সেই 2021 সালে লাস্ট অঞ্জলি দিয়েছি, তারপরে মাঝের কটা বছর দেওয়া হয়নি। আর ডলুকে সাজিয়ে দিয়েছি, তার একটা কারণ হচ্ছে যেহেতু এখন নবরাত্রি চলছে, তো আমাদের পাশে যে নেবার আছে ওদের বাড়িতে পুজো হয়, তো সেই জন্য ডলু ওখানে যাবে, ওখানে ওকে পুজো করা হবে। এটা ডলু ছোটোবেলা থেকেই ওনারা ডলুকে পুজো করে। তো যাই হোক, এখন যাচ্ছে হচ্ছে অঞ্জলি দিতে। তো আগে ওরা অঞ্জলি দেবে, তারপরে মা আর আমি যাবো। কারণ তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে এখন ঘরে অনেকগুলো বাচ্চা আছে, তো সবাই তো একসাথে যাওয়া সম্ভব না। আগে সবাই একসাথেই যেতাম, কিন্তু সম্ভব না সেটা। তো এখন ওরা চলে গেলে এখন দেখো আমি রেডি হচ্ছি। আমারও সকাল সকাল স্নান হয়ে গেছে। আর আমি দেখো এখন যে শাড়িটা পরছি, এই শাড়িটা আমি কিনেছিলাম হচ্ছে প্রিয় গোপাল বিষয় থেকে। শাড়ির কালারটা কেমন বলো? এটা কিন্তু একটা ডুয়েল টোনের শাড়ি। এটা কি সিল্ক একটা বলেছিল, আমার এখন খেয়াল নেই। তো এটা গ্রিন আর গোল্ডেনের একটা ডুয়েল টোন। তো দেখতেই পাচ্ছ শাড়িটা কেমন, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো এখন রেডি হই। মায়েরও স্নান হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। সৌরভ আর ডলু চলে এলে তারপরে আমরা যাব। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কারা কারা অঞ্জলি দিলে, কী করবে আজকে সারাটা দিন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে যাব হচ্ছে আমাদের পাড়ার পুজোটাতে, মানে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটিতে যাব না, যাব হচ্ছে আমাদের ফ্ল্যাটের পেছনে যেটা আছে আমবাগানে। তো এখন দেখো একদম সিম্পল সাজুগুজু করছি, কারণ প্রচণ্ড গরম। আজকে সকাল থেকে এত গরম লাগছে না। আর এই কানের দুল পরার জন্য আমাকে যে কী স্ট্রাগল করতে হচ্ছে কি বলবো তোমাদেরকে। এই কদিন এই কানের দুল পরি না, এত কানে ব্যথা হয়েছে এসে, মানে আমি কান নিয়ে শুতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর আগের একটা ভিডিওতে একজন বলেছিল যে আমার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করার জন্য। আমার যেহেতু দেখো একটু ছোট চুল, তো ওই জন্য আমি একটু ওপেন হেয়ার রাখাই বেশি পছন্দ করি। ওই বান করা বা পনিটেল করা আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে দেখো এই হারটা কিনেছিলাম গড়িয়াহাট থেকে। আর আমি এখানে শাড়ি পিন করিনি, কিন্তু আমি পরতে গিয়ে দেখছি হারটার টার্সেল নেই। আর কি করা যাবে, একটা অন্য হার পরে বেরিয়ে গেলাম। এখন দেখো রেডি হয়ে গেছে। আর শাড়ি পরে আমায় কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। সৌরভের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ডলুও চলে এসেছে। আর এখন ডলুকে নিয়ে আবারও যাচ্ছি, কারণ ওর বায়না মা তোমার সাথে যাবো। আর ওর শাড়িটা কেমন হয়েছে, ওকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো এখন অঞ্জলিটা দিয়ে আসি। বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো আমাদের খাবার সব দিয়ে দিয়েছে। আর এবার ফার্স্ট টাইম ডলুও কিন্তু অঞ্জলি দিলেই ফার্স্ট টাইম। ও গত বছরও যখন ছোট ছিল তখন তো আমরা অঞ্জলি দিইনি, ডলু অঞ্জলি দিয়েছে, তাই না ডলু? দাঁড়া দাঁড়া দাঁড়া, আসতে ছুটিস না শাড়ি পরে। এই দেখো দেখো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর অঞ্জলি দিয়ে বাড়ি চলে এলাম। আর আজকে কোথাও বেরোনোর প্ল্যান এই মুহূর্তে নেই, মানে আজকে সকালবেলাটাই নেই। আর আমার এই শাড়িটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ডলু আজকে ফার্স্ট টাইম অঞ্জলি দিল, ও তো ভীষণ মানে মজায় আছে। আর আজকে আমাদের যেখানে অঞ্জলি দিলাম ওখান থেকে সব ভোগ দিয়ে দিয়েছে। কি দিয়েছে এখনও জানি না, এখনও খুলে দেখিনি। আর এখানে ডলুর সব জামাকাপড়গুলো রেখেছি। আর তোমরা কারা কারা অঞ্জলি দিলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখাই যাক, আজকে এই বেলায় বেরোনোর কোনো প্ল্যান নেই, যদি ইভিনিংয়ে বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো এখন আগে শাড়িটা ছাড়ি।
আজকে যেহেতু অষ্টমী আমাদের বাড়িতে রান্নার কোনো ব্যাপার নেই, কারণ তোমাদেরকে বললাম যেহেতু আমরা সবাই অঞ্জলি দিয়েছি, আমি, মা, ডলু, সৌরভ, তো সেই জন্য সবার জন্য খাবার প্যাক করে দিয়েছে, মানে যারা যারা অঞ্জলি দিচ্ছে তাদের জন্য। এই দেখো খিচুড়ি দিয়েছে, এখানে দিয়েছে পেঁপের চাটনি, তারপরে রসগোল্লা, পায়েস, আলুর দম সব দিয়ে দিয়েছে। ব্যাস এই আমাদের খাওয়া হয়ে যাবে। আর বাপরে কত যে খিচুড়ি দিয়েছিল তোমাদেরকে কি বলবো। আর পায়েসটা তো মানে অপূর্ব। ঠাকুরের এরকম ভোগ খেতে কার না ভালো লাগে বলো, ভীষণ ভালো লাগে। তো এই দেখো এটা দিয়েছে হচ্ছে আমাদের আমবাগানের আর যে ক্লাবটা আছে সেটা। আর এই ভোগটা এসেছে সেটা হচ্ছে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি থেকে। ওখানে দেখো ভেজ পোলাও টাইপের করেছে, পনির সব দিয়ে দারুণ করেছিল। আলুর দম, তারপরে পনির ছিল, আর পান্তুয়া ছিল, আর চাটনি, আর পায়েস যেরকম হয়। মানে আজকে দু জায়গায়, মানে এটা রেখে রেখে খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এটাই আমাদের ডিনারেও হয়ে যাবে। মানে এখানেও 4 জনের জন্য পাঠিয়েছে, আবার খিচুড়িও পাঠিয়েছে 4 জনের জন্য। মানে বুঝতে পারছো কতটা পাঠিয়েছে। আর এই দেখো ভেজ পোলাওটা কি সুন্দর করেছিল, মানে অপূর্ব করেছিল। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আজকে সকালে তোমাদেরকে বললাম যে আজকে যেহেতু অষ্টমী, তো সেই জন্য আজকে আমার বেরোনোর কোনো প্ল্যান নেই। তো আজকে এখন হচ্ছে সন্ধ্যাবেলায় ডলুকে বললাম যাতে একটু বাবার সাথে ঘুরে আয়। সৌরভকে বললাম তুমি ওকে নিয়ে একটু ঘুরে এসো স্কুটি করে, তাহলে ওরও একটু ভালো লাগবে আর তোমার একটু ঠাকুর দেখাটা হয়ে যাবে। আর আমি আজকে সন্ধ্যেবেলাটায় বাড়িতেই থাকবো, কারণ যেহেতু দুপুরবেলা আজকে একটু হেভি খাওয়া হয়েছে, তারপরে একটা টানা ঘুমিয়েছি, এই জন্য না এখন আমার আর শরীর ভালো লাগছে না। আর সবথেকে বড় কথা, ডলুর ড্রেসগুলো পরা হয়নি, এখনও ওর 7টা ড্রেস পরে আছে। আমি বললাম যা একটু ঘুরে আয়। তো সৌরভ আর ডলু এখন যাচ্ছে ঠাকুর দেখতে, এই মানে পাড়ার কাছাকাছি ঠাকুরগুলো দেখবে। তো সেই ভিডিওগুলো হয়তো ওরা করবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে। চলো দেখতে থাকো। ছবি তুলে আমাকে পাঠাবে। দাঁড়া এই দেখো ডলু আর সৌরভ যাচ্ছে ঠাকুর দেখতে। এই আজকে আমি আর ডুলু বেরিয়ে গেছি অষ্টমীর ঠাকুর দেখতে। বাবাকে ধর কি না স্কুটি করে ঘুরবে, বল ডুলু? স্কুটি করে না, চলো। আরে ডুলু কোথায় এসছো? দক্ষিণপাড়া দুর্গোৎসব। হ্যাঁ ভয় করছে। আমাদের বাড়ির রাস্তা দিয়ে চলে যাবো, চল। টাইগার বসে, টাইগার। হ্যাঁ কেমন লাগলো? শুভ শারদীয়া ও মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। ঠাকুর দেখতে কি গান হচ্ছে রে টলু? চলো আস্তে আস্তে ওঠো। এই এটা কি?
তো আমার সামনে দাঁড়াবে। হ্যাঁ সিঁড়ি আছে। এই দেখ কি রে মা কালী, নমস্কার নমস্কার। হ্যাঁ আয়, এই দেখ এদিকে দেখ পুরনো ঘর। এইখানটা দাঁড়া, এইখানটা এইখানটা এই জায়গাটা। টাকা আয়। যাই যাই। হ্যাঁ এটা আবার চেঞ্জ হয়ে গেল। চলো